দর্শক, যে ঢাকার যে ট্রাফিক বিভাগটি রয়েছে অর্থাৎ ডিএমপির ট্রাফিক বিভাগ এবং ডিপিডিসির যৌথ পরিচালনায় আপনারা দেখতে পাচ্ছেন যে অবৈধ যত অটোরিকশা রয়েছে সেই অবৈধ অটোরিকশা নিধনের কাজ চলছে। দর্শক, আমরা যদি একটু খেয়াল করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অবৈধ সংযোগ নিয়ে যে রাস্তার পাশে যে অবৈধ দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর থেকেও কিন্তু ডিপিডিসি তাদের এই লাইনটি কেটে দিচ্ছে এবং সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। দর্শক, আমরা যদি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে, ডিএমপি সোচ্চার রয়েছে অর্থাৎ ডিএমপির ট্রাফিক বিভাগ সোচ্চার রয়েছে যাতে করে এই যে অবৈধ অটোরিকশাগুলো রয়েছে সেগুলো কিন্তু যত্রতত্র পার্কিং করে থাকে এবং বিভিন্ন জায়গায় তারা যে মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কে কিন্তু তারা উঠে যাচ্ছে। এতে করে যতটা ভোগান্তির শিকার হচ্ছে এই ডিএমপি এবং ঢাকার নগরবাসী যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন এবং যত্রতত্র কিন্তু এই অটোরিকশা এবং অটো ভ্যানগুলো কিন্তু তারা পার্কিং করে রাখেন যাতে করে সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা কিন্তু আসলে তাদের সেই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে বলা হয়েছে যে প্রধান প্রধান সড়কগুলো যে সড়কগুলোতে ওঠা যাবে না কিন্তু তারা কিন্তু সেই সড়কগুলোই ব্যবহার করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিএমপির যে ট্রাফিক বিভাগ রয়েছে তারা কিন্তু সোচ্চার হয়েছে এবং তারা কিন্তু দেখানোর চেষ্টা করছে বা তারা কিন্তু চেষ্টা করছে এই যে অবৈধ অটোরিকশাগুলো রয়েছে সেগুলো নিধন করার জন্য। আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখন পর্যন্ত কিন্তু তারা এই অটোরিকশা নিধনের চেষ্টা করছে এবং যেখানেই অটোরিকশা পাওয়া যাচ্ছে তারা কিন্তু ডাম্পিংয়ের জন্য তারা রেডি করছে এবং তারা কিন্তু এই গাড়িগুলো আটক করছে। দর্শক, অনেকবার তারা বলেছে যে এই অটোরিকশাগুলো যে রাস্তায় যাতে না চলতে পারে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা সেই অটোরিকশাগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে এবং রাস্তার পাশে তারা ছোট ছোট ঘর নির্মাণ করে অবৈধ স্থাপনা গড়ে তুলে সেখানে কিন্তু অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে সেই অটোরিকশাগুলো কিন্তু তারা চার্জ দিচ্ছে। এতে করে যেমনটা বাড়ছে বিদ্যুৎ সংকট, তেমনটা বিদ্যুতের ভোগান্তি কিন্তু বেড়েই চলেছে দিন দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানেই অটোরিকশা পাওয়া যাচ্ছে সেখান থেকেই কিন্তু অটোরিকশাকে ধরে তারা আটক করছে। দর্শক, এখানে সাধারণ জনগণের সাথে আমরা কথা বলে দেখেছি, তাদের বক্তব্য হলো যারা এই অটোরিকশাগুলো চালায় তারা কিন্তু আসলে কারোরই লাইসেন্স নেই এবং এই যে অটোরিকশাগুলো রয়েছে তারও কিন্তু কোনো লাইসেন্স বা টোকেন নেই। তারা কিন্তু এই লাইসেন্স বা টোকেন ছাড়াই কিন্তু তারা এই গাড়িগুলো চালিয়ে আসছে এবং শহরের বিশৃঙ্খলা তৈরি করছে। দর্শক, এটা যদি যে লাইসেন্সের আওতায় আনা হয় অথবা এই যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলো যদি আইনের আওতায় এনে অর্থাৎ যে গাড়ির কাগজ বানিয়ে তারা কিন্তু আসলে গাড়িগুলো চালাতে পারে বলে যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু এই কথাগুলো বলছেন এবং এমনকি সাধারণ জনগণের সাথে কথা বলে আমরা দেখেছি তারা বলছেন যে এই যে অটোরিকশা এরা যখন অ্যাক্সিডেন্ট করে তখন কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না এবং তাদের কোনো আইডেন্টিফিকেশন থাকে না বা তাদের সহজেই ধরা যায় না বা জরিমানার আওতায় আনা যায় না। একটা পর্যায়ে যখন বড় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তখন কিন্তু তারা একেবারেই মানে গরিব বলে চালিয়ে দেয় এবং তাতে করে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়ে। দেখানোর চেষ্টা করছি ডিএমপি এবং ডিপিডিসি যে ট্রাফিক বিভাগ রয়েছে ডিএমপির তারা কিন্তু সোচ্চার হয়েছে এবং তারা এই যে অবৈধ স্থাপনা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ সহ অবৈধ অটোরিকশাগুলো তারা কিন্তু যত্রতত্র চালাচ্ছে এবং যত্রতত্র তারা পার্কিং করছে। এতে নগরীর ভোগান্তি বাড়ছে বলে তাদের বক্তব্য। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করব যে পরবর্তীতে যে কার্যক্রমগুলো ডিএমপি এবং ডিপিডিসি নিবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।